দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা আরিচা রোড দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ। ধামরাইয়ের বালিথা, বাথুলি, শ্রীরামপুর, জয়পুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য বিশালাকৃতির মরা গাছ। এসব গাছ এখন পথচারী, পোশাক শ্রমিক এবং যানবাহন চালকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ও ঝড়ো আবহাওয়ায় গাছগুলো ভেঙে পড়ার আশঙ্কা প্রবল। ধামরাই থেকে মনোর হোসেন রুবেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রয়েছে 10টিরও বেশি বিশালাকৃতির মরা গাছ। প্রতিদিন এসব গাছের নিচে শ্রমিক পরিবহনের বাস থামে। সকাল বিকেলে হাজারো শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্ষাকাল শুরু হওয়ায় ঝুঁকি বেড়েছে আরও। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা। নিরাপদ সড়ক এবং জীবনের নিরাপত্তায় মরা গাছগুলো দ্রুত অপসারণের দাবি বাসিন্দাদের। আমরা রাস্তাতে হাঁটলে অনেক ঝুঁকির মধ্যে থাকি, কারণ ঝড় বৃষ্টির দিন মরা গাছের ডালা ভাঙ্গা পড়লে কারো মাথায় পড়তে পারে, মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মরা গাছগুলা কাইটা দিয়ে ফিরে নতুন গাছ বুনে দিলে আমাদের জন্য ভালো হয়, না হলে যে কোনো সময় আপনার হাইওয়ে রোডে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটবে। এখানে গাড়ি একটু পার্কিং করে থইলে অনেক সময় দেখা যায় আমাদের উপরে এটা পড়ে যায়। আমরা দূরত্ব চাই যে প্রশাসনের কাছে যে এই গাছটি কাইটা হালাক। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, মরা গাছগুলো কাটার জন্য টেন্ডার প্রক্রিয়াধীন। আগামী 1 মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আমরা একটা এস্টিমেট আরবরিকালচার ডিপার্টমেন্টকে প্রেরণ করেছি। তারা আমার যতটুকু জানা আছে তারা টেন্ডার এটার আহ্বান করেছেন। তা আমরা আশা করছি 1 মাসের মধ্যে এটা ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং এই মৃত বৃক্ষগুলা কর্তন করে রাস্তা থেকে অপসারণ করা হবে। ব্যস্ত এই মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুতই গাছ অপসারণ করা হবে, প্রত্যাশা পথচারী ও যানবাহন চালকদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।